নতুন করে স্পোর্টসটা নতুন করে দিয়ে তিনি একটা কি বলে যে একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় টেলিভিশনের একটা জনপ্রিয় অনুষ্ঠান ছিল, যেখান থেকে পরবর্তী পর্যায়ে আমরা অনেক শিল্পী, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী, মানে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যারা পরে খুব সুনাম করেছেন, সেখান থেকে তৈরি হয়েছিল বাংলাদেশের যে একটা স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সেটা যাতে শিশু মন থেকে তৈরি করা যায়, সেই মহৎ উদ্দেশ্যে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটি করেছিলেন। এবং সেটি ছিল এক অসাধারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানে জাতীয় জাগরণ তৈরি করার এক অনন্য অবদান ছিল। নতুন করে স্পোর্টস যেটা শুরু করলেন, দেখুন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে। এটাও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটা জাতীয় জাগরণের ওই সাংস্কৃতিক অঙ্গনের বিষয়টা তিনি ওইখান থেকে স্পোর্টসে নিয়ে আসলেন। কারণ ছোট থেকে মানে শিশু কিশোরদের মনে মানে ক্রীড়ার বা ক্রীড়ানুরাগ, ক্রীড়ার প্রতি অনুরাগ তৈরি করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাই হচ্ছে এই কী বলে নতুন করে স্পোর্টস। এবং সেখানে দেখবেন উনি ভিআইপিতে বসে খেলাটা দেখেননি। ভিআইপিতে কিন্তু কোনো ধরনের উল্লাস নেই, উচ্ছ্বাস নেই, আবেগের বহিঃপ্রকাশ থাকে না, সব স্ট্রিফ হয়ে খেলা দেখে, সব ভিআইপি লোকজনই তো। কিন্তু উনি নেমে গেছেন একেবারে সাধারণ গ্যালারিতে দর্শকদের মাঝে। এটা মানে একজন গণনেতা, একজন জনগণের নেতার যে বৈশিষ্ট্য, এবং তিনি রিয়েলি এটা মিন করেন যে যারা এখানে খেলা দেখতে এসছে এই শিশু কিশোররা, এরা একদিন বাংলাদেশের জাতীয় জীবনে বড় ধরনের ক্রীড়াবিদ হয়ে উঠবে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে এবং দেশের জন্য তারা সুনাম বয়ে নিয়ে আসবে, তাদের অর্জনটা মানে সংরক্ষিত হবে। এটা হচ্ছে তার স্প্রিয়া। এই কারণেই তিনি ওই গ্যালারিতে না বসে তিনি যেখানে সত্যিকারের আবেগ, উচ্ছ্বাস শিশু কিশোরদের প্রকাশিত হয়, দেখা যায়, ঠিক তাদের মধ্যেই তিনি মিশে গেছেন। এটা দুটো দিক আছে। একটা দিক হলো যে তিনি যে মানে প্রকৃতপক্ষেই যেটা বিড করেন, এটার একটা যে অর্থ দান করেন, সেটা হলো যে ওদেরকে উদ্বুদ্ধ করা, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ক্রীড়ার চর্চা করে তারা দেশে প্রতিষ্ঠিত এক একজন ক্রীড়াবিদ হবে। আরেকটি হলো যে এই শিশু কিশোরদের আনন্দ এবং উচ্ছ্বাসের মধ্যে নিজেকে শরিক করে তাদের আনন্দর সাথে নিজেকে অংশভাগ করলেন। এটা হচ্ছে একজন রাষ্ট্রনায়কের যে রাষ্ট্রনায়কোচিত তার যে চিন্তা, সেই চিন্তারই বহিঃপ্রকাশ ঘটেছে। প্রচারের দায়িত্ব তো সরকারের না, প্রচারের দায়িত্ব হচ্ছে আজকের এই পরিবর্তিত যুগে গণমাধ্যমের। গণমাধ্যম অধিকাংশই হচ্ছে ব্যক্তি মালিকানায়, তারা তো প্রচার করবে। সরকারের এই কর্মসূচি এবং অভিপ্রায়টা, সরকারের যে অভিপ্রায়, তিনি এটা নিয়ে কি করতে চান, এবং এই কারণেই তিনি বলেছেন এটা যেন লিড নিউজ করা হোক। কারণ এইটি নিউজটা এটা হলে পরে এটা সারা দেশের তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে একটা বড় ধরনের জাগরণ তৈরি হবে, এবং জাগরণ তৈরি হয়ে তার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা ক্রীড়ার চর্চা করবে। সে ফুটবল হোক, সে ক্রিকেট হোক, অ্যাথলেটিক্স হোক, মানে ক্রীড়ার যে কোনো শাখায় সে নিজেকে অংশগ্রহণ করবে, যার যেদিকে প্রতিভা আছে। তো এই কারণেই তিনি বলেছেন যে এটা ভালো মতো প্রচার হোক। তো এটার দায়িত্ব শুধুমাত্র তো সরকারের এককভাবে না। সরকার তো হলো মানে জাস্ট সে তার কর্মসূচি নিয়ে কাজ করবে। কর্মসূচিটা প্রচারের দায়িত্ব হচ্ছে মিডিয়া, গণমাধ্যমের। যারা গণমাধ্যমের দায়িত্বে আছেন, আপনারা সহ আরও যারা আছে, তারা না এটাকে খুব সুন্দরভাবে এটাকে প্রচার করবেন এবং প্রকাশ করবেন।